ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের 14 প্রশ্নমালা বসে দেখি 14 প্রশ্নমালা 13 নম্বর থেকে শুরু করছি। গত ক্লাসে তোমাদের 12 নম্বর পর্যন্ত করিয়েছিলাম, আজকে 13 নম্বর থেকে করছি। তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নিয়ে খাতায় করে নাও, ঠিক আছে? দেখো 13 নম্বর অঙ্কটা কি বলছে, আমি আগে অঙ্কটা পড়ে নিচ্ছি, তারপরে শুরু করছি। তো বলছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী, যারা মাটির কাজ করেন তাদেরকে মৃৎশিল্পী বলা হয়। তো মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করলেন। 3 জন মিলে একসাথে একটা সমবায় ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ধার করলেন, করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করলেন, যেখানে মাটির ঠাকুর, মাটির বিভিন্ন জিনিস তৈরি করা হয়, ঠিক আছে? তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তারা ঠিক করলো, তারা কথাবার্তা করে ঠিক করে নিল যে তাদের যে লাভ হবে সেই লাভ থেকে তারা প্রথমে ব্যাংকের কিস্তি দিবে। ব্যাংকের কিস্তি বলতে ব্যাংকের সুদ প্লাস আসল প্লাস সুদ মিলিয়ে প্রতি বছর 28,100 টাকা করে লাভের থেকে দেবে। বাকি লাভটা তারা কি করবে? বাকি লাভটা তারা 2 ভাগে ভাগ করছে। একটা অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে, তারা যে যতদিন কাজ করবে সেই হিসাবে টাকাটা পাবে, আর বাকি অর্ধেক তারা মূলধন অনুপাতে সমান ভাগে ভাগ করে নেবে। সমান ভাগে 3 জন আছে, 3 জন সমান 3 দিয়ে ভাগ করে দিবে, ঠিক আছে? গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন, 350 দিন যদি কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা, তাহলে কে কত টাকা পেয়েছেন তোমাদের কাছে হিসাব করতে বলছে। তাহলে আমরা অঙ্কে চলে গেলাম। তোমরা অঙ্কটা দেখো ভালো করে মন দিয়ে, আমরা কিভাবে করছি দেখো। আমরা চলে আসলাম অঙ্কে। আমাদের কোষে দেখি কোষে দেখি 14, ঠিক আছে? নাম্বার হচ্ছে 13 রেডিয়ান। তো তোমাদের বলছে দেখো তারা তাদের মোট লাভ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা তাদের ব্যবসায় লাভ হয়েছে, তাদের আমরা কাজের দিনের অনুপাতটা করে নিই। তারা কে কতদিন কাজ করেছিল, তাহলে সেইভাবে আগে কাজের দিনের অনুপাত করে তারপর আমরা লাভটাকে করছি, দিয়ে দিচ্ছি, বন্টন করবো। তাহলে দেখো আমরা বলছি যে কাজের দিন বাকি লাভের অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেন। তাহলে প্রথম মৃৎশিল্পী কাজের দিন, প্রথম মৃৎশিল্পী ইজ টু দ্বিতীয় মৃৎশিল্পী, কমা ইজ টু তৃতীয় মৃৎশিল্পী। দেখো প্রথম মৃৎশিল্পী কতদিন কাজ করেছিল? 300 দিন। দ্বিতীয় মৃৎশিল্পী 275 দিন, আর তৃতীয় মৃৎশিল্পী 350 দিন কাজ করেছিল, ঠিক আছে? তাহলে এখন কাজের দিনের অনুপাতটা আমাদের কিরকম হবে দেখো। তাহলে আমরা প্রত্যেকটা 5 দিয়ে বিভাজ্য, তাহলে দেখো 5 6 30, 60,
5 5 25, 5 5 25, 55, 5 7 35, 70। আবার 5 দিয়ে যাবে প্রত্যেকটা, দেখো 5 12 60, 5 11 55, আর একটা হচ্ছে 5 14 70। তাহলে ওদের কাজের দিনের অনুপাত আমরা বের করলাম। এবার তোমাকে কি বলছে দেখো, এবার বলছে বছরের শেষে তাদের লাভ হয়েছে কত টাকা। তাদের মোট লাভ হয়েছে, তাদের মোট লাভ হয়েছে কত টাকা, আমরা বলবো 1,39,100 টাকা। এই টাকাটা, এই টাকা থেকে তারা প্রথমে কি দেবে, ব্যাংকের কিস্তি দেবে। তাহলে আমরা বলছি ব্যাংকের কিস্তি দেয়, ব্যাংকের কিস্তি কত দেয়, 28,100 টাকা। অবশিষ্ট লাভ, অবশিষ্ট লাভ কি হবে দেখো, তিনটা শূন্য বসে গেল, 8 আছে 9, 1 হলে 2 আছে 3, 1 হলে 1,11,000 তার অবশিষ্ট লাভ। এই লাভ তারা কি করবে, এই লাভের অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা বলছি দেখো 1,11,100 টাকা, 1,11,000 টাকা অর্ধেক লাভ সমান সমান কত, তাহলে আমরা বলবো 1,11,000 ভাগ 2 সমান সমান হচ্ছে তোমার 55,500 টাকা। 55,500, একে 2 দিয়ে গুণ করো, 5 2 10, 5 2 10 11, 11 হাতে 5 10 11, 1 লক্ষ একক 70,25 লক্ষ। তাহলে আমরা দেখলাম, তাহলে 55,500 টাকা তারা কি করবে, তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা বলছি প্রথম মৃৎশিল্পী, প্রথম মৃৎশিল্পী কাজের দিন হিসেবে পায় কত টাকা পাবে, তাহলে 12/12 প্লাস 11 প্লাস 14 ইন্টু 55,500 টাকা। তাহলে 12 যোগ করলে আমাদের কত হচ্ছে, 4 1 5, 5 2 7 আর 3 37 ইন্টু 55,500 টাকা। 37 দিয়ে এটা একবারে চলে যাবে, দেখো কতবার যাচ্ছে, 37 দিয়ে 555 ভাগ করো, 37 কে 37, 7 আছে 15, 8 হলে হাত থাকলো 1, 2 আর 3 আর 4, 185, 5 7 35, 5 7 35, 5 হাত থাকলো 3, 3 5 15, 16 17 18 15 আর এদিকে দুটো শূন্য। তাহলে কত হলো দেখো, 12 12 আর 15 গুণ করলে 180 হয়, 4 5 10, 5 5 6, 2 1 2 1, 180, অর্থাৎ 180 পরে দুটো শূন্য, 18,000 টাকা প্রথম মৃৎশিল্পী কাজের দিন হিসাবে পাবে। এবার দ্বিতীয় মৃৎশিল্পী কত পাচ্ছে দেখো, দ্বিতীয় মৃৎশিল্পী কাজের দিন হিসেবে পায় কত টাকা, তাহলে
দ্বিতীয় মৃৎশিল্পীর হচ্ছে 11/12 প্লাস 11 প্লাস 14 ইন্টু 55,500 টাকা। তাহলে 11/37 ইন্টু 55,500 টাকা। 37 দিয়ে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 1500 পাচ্ছি। তাহলে 15 আর 11 5 কে 5 1 1 5 কে 5 1 1 5 165 দুটো শূন্য, তাহলে 16,500 টাকা দ্বিতীয় মৃৎশিল্পী পাচ্ছে। আর তৃতীয় মৃৎশিল্পী কত পাবে? তাহলে দেখো, তৃতীয় মৃৎশিল্পী কাজের দিন হিসেবে পাই কত টাকা? দেখো, তাহলে কাজের দিন হিসাবে 14/12 প্লাস 11 প্লাস 14 ইন্টু 55,500 টাকা। 14/37 55,500। তাহলে 37 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 1500। তাহলে 14 আর 15 গুণ 4 5 20, 4 কে 4 আর 2 6, 5 কে 5 1, 6 5 11, 210 আর দুটো শূন্য বসে যাবে, 21,000 টাকা। তাহলে তিনজন মৃৎশিল্পী কাজের দিন হিসাবে পেয়ে গেল। এবার আমরা চলে আসছি, তাহলে দেখো এবার আমাদের উপরেরটা বুঝতে হবে। এবার বাকি লাভটা কি হবে? বাকি লাভ অর্থাৎ আমরা চলে যাচ্ছি, দেখো দেখো আমাদের আমরা 1,11,000 থেকে আমরা ওদেরকে কত দিয়েছি? 55,500 দিয়ে দিয়েছি। তাহলে অবশিষ্ট লাভ কত আছে? অর্ধেক দিয়ে দিয়েছি, বাকি অর্ধেক। তাহলে আমরা বলছি এখান থেকে আমরা এখানে চলে আসলাম, আমরা বলছি অতএব অবশিষ্ট লাভ, তাহলে আমরা 1,11,000 সেখান থেকে আমরা 55,500 টাকা মাইনাস করে দিলাম। তাহলে 55,500 টাকাই থাকবে। ঠিক আছে, এখন এই টাকাটা ওরা কিভাবে ভাগ করে নেবে? সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে অতএব প্রত্যেক মৃৎশিল্পী লভ্যাংশ পায় কত পাবে? 55,500 ভাগ 3। যেহেতু তিনজন আছে তাহলে ওরা 3 দিয়ে ভাগ করবে। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা বলছি দুটো শূন্য তো বসে গেল। তাহলে 3 দিয়ে 55,500, 3 1 3, 25, 3 8 24, 3 5 15, তার মানে 18,500 টাকা করে প্রত্যেকে পাবে। তিনজন মৃৎশিল্পী প্রত্যেকে পাবে। আমরা তাই লিখলাম প্রত্যেক মৃৎশিল্পী লভ্যাংশ পায় 18,500। তাহলে দেখো প্রত্যেক মৃৎশিল্পী কিন্তু দুবার করে টাকা পেয়েছে। তাহলে আমরা বলবো প্রথম মৃৎশিল্পী মোট পায় কত পাবে? একবার পেয়েছে 18,000 টাকা, আর এখন পাচ্ছে 18,500 টাকা। তাহলে কত পাবে? 500 বসলো, 8 8 16 6 8 8 1 1 2 1 3, 36,500 টাকা। দ্বিতীয় মৃৎশিল্পী মোট পায়, তাহলে দ্বিতীয় মৃৎশিল্পী দেখো পাচ্ছে 16,500 টাকা প্লাস
18,500 টাকা। তাহলে তোমার 500 500 শূন্য 8 6 14 1 15 5 আর তারপরে 35,000 টাকা। তৃতীয় মৃৎশিল্পী মোট পায়, আমরা দেখো তৃতীয় মৃৎশিল্পী পাচ্ছে 21,000 টাকা প্লাস লভ্যাংশ পাচ্ছে 18,500 টাকা। তাহলে 500 বসে গেল, 8 আর 1 9 আর 2 আর 1 3 39,500 টাকা। এই হচ্ছে তোমাদের অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা নিচের টুকটা হয়ে গেছে, আমরা নিচে মুছে দিলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো, তাড়াতাড়ি করে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্ক বলছে দেখো, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা 50,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে একটি চুক্তি হয়, লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবে, লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ করবে। তারা ঠিক করলো, কথাবার্তা বলে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে তারা ঠিক করলো যে যে লাভটা হবে ব্যবসা করে তার 50% অর্থাৎ অর্ধেক, লাভের অর্ধেক তারা সমানভাবে ভাগ করে নেবে এবং বাকি লাভের অর্ধেকটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তো বলছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কি বলছে, দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা যদি কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। প্রথম বন্ধুর লভ্যাংশ জানতে চেয়েছে তোমাদের কাছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো নাম্বার 14। প্রত্যেকে দেখো, আমরা চলে গেলাম নাম্বার 14। তাহলে আমরা এখানে কি দেওয়া নাই, আমরা অঙ্কটা যে পড়লাম পরে কি দেখতে পেলাম, এখানে দেখো ওদের মূলধন দেওয়া আছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম এটা দেওয়া আছে, মোট লাভটা দেওয়া নেই। ওরা যে ব্যবসা করে যে লাভটা হয়েছে সেই লাভটা কত দেওয়া নেই। তাহলে মোট লাভটা তোমাকে ধরে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি, মনে করি তাদের ব্যবসাতে মোট লাভ হয় x টাকা, আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা মূলধন দিয়ে দিয়েছে। দেখো মূলধন প্রথম বন্ধু ইসটু দ্বিতীয় বন্ধু। তাহলে প্রথম বন্ধু কত দিয়েছে, প্রথম বন্ধু দিয়েছে 40,000 টাকা ইসটু দ্বিতীয় বন্ধুর দিয়েছে 50,000 টাকা। আমরা কি করব, আমরা অনুপাত করে দিচ্ছি 4:5। ঠিক আছে, এবার বলছে তোমাকে লাভের অর্ধেক মানে 50% তারা সমানভাবে ভাগ করে নেবে। তাহলে আমরা বলছি x টাকার 50% সমান সমান কত টাকা, তাহলে 50 এর 100 ইনটু x টাকা। তাহলে আমরা দেখো কত পাচ্ছি, 50 2 100, তাহলে x/2 টাকা হচ্ছে লাভের 50%। এই টাকাটা ওরা কি করবে, ওরা দুইজন আছে তাহলে 2 দিয়ে ভাগ করবে, তাহলে প্রত্যেকে কত পাবে আমরা দেখে নিই। তাহলে আমরা বলছি প্রত্যেক বন্ধু দুইজনের প্রত্যেকে পায়, দুই বন্ধু
প্রত্যেকে পাবে কত করে, তাহলে x/2 ভাগ 2, যেহেতু দুইজন আছে তাই 2 দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে সমান সমান কত হচ্ছে দেখো, x/2 ইনটু 1/2, উল্টে গেল দুইটা, ভাগটা গুণ হয়ে উল্টে গেল, সমান সমান আমরা পেলাম x/4 টাকা। আমরা পেলাম x/4 টাকা। প্রত্যেকে পাবে, দুইজন আর প্রত্যেকে এটা পাবে, ঠিক আছে। তাহলে অবশিষ্ট লাভ তাহলে কত, তাহলে দেখো x টাকার মধ্যে x/2 টাকা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, 50% দিয়ে দেওয়া হয়েছে, তাহলে পড়ে রইল কত টাকা, লসাগু তোমাদের 2 হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি x/2 টাকাই পড়ে থাকবে। এই টাকাটা ওরা কি করবে, এই টাকাটা ওরা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ পায়, কত পাচ্ছে দেখো, তাহলে প্রথম বন্ধুর মূলধন আনুপাতিক ভাগ আর আমরা দেখে নিই, তাহলে প্রথম বন্ধু পাবে 4/4 প্লাস 5 ইনটু x/2 টাকা। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, 4/9 ইনটু x/2 টাকা, 2 দিয়ে 4 কেটে গেল, তাহলে 2x/9 টাকা পেল প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পায় কত টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু পাচ্ছে দেখো 5/4 প্লাস 5 ইনটু 2x টাকা, এই x/2 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 5x আমরা পেলাম কত, 5x বাই আমরা পাচ্ছি 5/9 ইনটু x/2 টাকা, তা কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে 5x/18 টাকা। তাহলে প্রথম বন্ধু দুবার পেয়েছে, দ্বিতীয় বন্ধু দুবার টাকা পেয়েছে, তাহলে আমরা বলবো প্রথম বন্ধু মোট লভ্যাংশ পায়, প্রথম বন্ধু মোট লভ্যাংশ পায় কত টাকা, দেখো প্রথম বন্ধু একবার পেয়েছে x/4 টাকা আর একবার পেয়েছে 2x/9 টাকা, তাহলে 4 আর 9 লসাগু তো হয় না, এদের গুণফলই এদের লসাগু হবে 36। তাহলে দেখো 4 9 36 9x, আর এদিকে 4 9 36 8x টাকা, সমান সমান 8 আর 9 17x/36 টাকা। এটা প্রথম বন্ধু পেল। দ্বিতীয় বন্ধু মোট লভ্যাংশ পায়, মোট লভ্যাংশ পাচ্ছে কত, আমরা দেখব, দেখো দ্বিতীয় বন্ধু একবার পাচ্ছে x/4 টাকা আর একবার পাচ্ছে 5x/18 টাকা। তাহলে আমরা লসাগু কত হবে, 4 আর 18 36, তাহলে 4 9 36 9x প্লাস 18 2 36, তাহলে দ্বিতীয় বন্ধু পাচ্ছে 19x/36 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু পেল 19x/36 টাকা মোট লভ্যাংশ, আর প্রথম বন্ধু পেল মোট লভ্যাংশ তোমাদের 17x/36 টাকা। আমাদের উপরেরটা মুছতে হবে। দেখো আমরা
এখানে প্রশ্নপত্র বলছে তোমাদেরকে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা কম বলছে প্রশ্নপত্র। তাহলে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ 800 টাকা বেশি পাচ্ছে, প্রথম বন্ধু লভ্যাংশ 800 টাকা কম পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে উপরে চলে গেলাম। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি প্রথম বন্ধুর লভ্যাংশ 19x/36, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বেশি, তাই দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 19x/36 মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ 17x/36 ইকুয়ালস টু 800। তাহলে আমাদের লসাগু 36 36 ভাগ হয়ে কেটে গেল 19x মাইনাস 17x ইকুয়ালস টু 800, 2x/36 ইকুয়ালস টু 800। তাহলে আমাদের কি পাচ্ছি দেখো, আমরা পেলাম x equals to 800 into 36/2, তাহলে আমরা পেয়ে গেলাম 18 2 36। তাহলে x equals to আমরা পাচ্ছি কত, মোট লাভটা কত ছিল 18 দিয়ে 8 8 64 4 8 6 8 4 8 6 14। আমরা দেখতে পাচ্ছি ওদের ব্যবসায় লাভ হয়েছিল 14400 টাকা। তাহলে তোমাদের কাছে প্রশ্ন করেছে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ কত, তাহলে আমরা বলছি প্রথম বন্ধু লভ্যাংশ পাই। তাহলে এখানে মোট যেটা পেয়েছিল সেটাই লিখতে হবে, প্রথম বন্ধু 17x/36, তাহলে আমরা লিখব 17x/36 টাকা। তাহলে 17 ইনটু x এর জায়গায় বসে গেল 14400 বাই 36, আমরা 36 দিয়ে 14400 কেটে যাবে। তাহলে আমরা দেখো কতবার যাচ্ছে, 4 6 24 3 6 8 3 6 18 বেশি হয়ে যাচ্ছে, 36 দিয়ে করো 4 6 4 3 4 13 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি 400। তাহলে কত হলো 4 17 68। তাহলে 6800 টাকা প্রথম বন্ধু লভ্যাংশ হিসাবে পাবে। তাহলে আমরা পেলাম কত, আমাদের 6800 টাকা। এটাই তোমাদের অ্যানসার। প্রথম বন্ধু লভ্যাংশ কত পাবে, 6800 টাকা। ঠিক আছে, তোমরা তাদের টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো বলছে 15 নম্বর, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে পূজা দিয়েছে 5000 টাকা, উত্তম দিয়েছে 7000 টাকা, মেহের দিয়েছে 10000 টাকা। মূলধন দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করলো। এই শর্তে শুরু করলো যে শর্ত নাম্বার 1, কারবার চালানোর মাসিক খরচ, অর্থাৎ ব্যবসাটা চালানোর জন্য প্রত্যেক মাসে খরচ কত টাকা হবে, 125 টাকা। নাম্বার 2, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। ওরা ব্যবসাপত্র দেখাশোনা করছে, তাই পূজা এবং উত্তম দুজনাই কত টাকা করে পাবে, প্রত্যেকে পাবে 200 টাকা করে মাসে, এক মাসে। তাহলে বছরের শেষে 6960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা লভ্যাংশ পাবে। দেখো এখানে লাভের অংশ কিভাবে ভাগ করে নেবে তা বলেনি, তাহলে আমরা বলবো মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আগে ওদেরকে দেওয়ার পর বাকি লাভটা থাকবে, সেটা মূলধন অনুপাতে ভাগ করবে নিয়ম অনুসারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর কিছু বলেনি, এখানে ব্যবসাটা কত মাসের বা কত বছরের কিছু বলেনি। তাহলে আমরা ধরে নেব ব্যবসাটি 1 বছরের। ঠিক আছে, তাহলে এখানে আমরা চলে যাচ্ছি। দেখো যে প্রথমে মূলধন অনুপাতটা আমরা করে নিই। আমরা প্রথমে ধরে নিচ্ছি, মনে করি ব্যবসাটি 1 বছরের। আমরা ধরে নিচ্ছি, মনে করি কারবারটি 1 বছরের। মনে করি কারবারটি 1 বছরের।
ব্যবসাটিও লিখতে পারো, কারবার ব্যবসা একই কথা। তাহলে এবার মূলধন দিয়ে দিয়েছে, দেখো মূলধন পূজা ইস্টু উত্তম ইস্টু মেহের। এদের মূলধন অনুপাত কত? 5000, 7000, 10000। তাহলে 5000 ইস্টু 7000 ইস্টু 10000। মূলধন অনুপাত করো 5:7:10। আর কিছু করা যাবে না, থাকলো। এবার আমরা চলে আসছি কারবার চালানোর মাসিক খরচ। তাহলে ওদের ব্যবসায় লাভ হয়েছিল কত টাকা? 6900 টাকা। আমরা বলছি বছরের শেষে, অর্থাৎ এক বছর, এটা ধরার দরকার, এরা বলে দিয়েছে বছরের শেষে, তার মানে এক বছর ব্যবসাটি লেখার দরকার নেই। তাহলে আমরা বলছি দেখো বছরের শেষে তাদের লাভ হয় কত টাকা? বছরের শেষে তাদের ব্যবসাতে লাভ হয় কত টাকা? দেখো 6960 টাকা। এই টাকাটা ওরা প্রথমে কারবার চালানোর জন্য মাসিক খরচ। তাহলে আমরা বলছি দেখো যে ব্যবসাটি চালানোর জন্য এক মাসে খরচ হয়, ব্যবসাটি চালানোর জন্য এক মাসে খরচ হয় কত টাকা? 125 টাকা। তাহলে ব্যবসাটি 12 মাসের, এক বছরে, তাহলে 12 মাসে খরচ হয় কত টাকা? তাহলে 125 × 12। তাহলে আমরা 125 এর সাথে 12 গুণ করে দাও। 5 2 10, 2 2 4 1 5, 2 1 2, 5 1 5, 2 1 2, 1 1 1, 5 5 10, 2 2 4 1 5, 1 1500 টাকা। তাহলে এই 1500 টাকা প্রথমে মূলধন তাদের লাভ থেকে সরিয়ে রাখতে হবে। তাহলে আমরা বলছি দেখো এখানে বলছে কারবার চালানোর মাসিক খরচ। তাহলে আমরা লিখব যে অবশিষ্ট লাভ, আমরা বলছি অবশিষ্ট লাভ ব্যবসা চালানোর মাসিক খরচ বাদে ব্যবসা চালানোর মাসিক খরচ বাদে অবশিষ্ট লাভ কত টাকা? তাহলে 6960 মাইনাস 1500 টাকা। 0 6 5 আছে 9, 4 হলে 0 6 বসলো, 5 আছে 9, 4 1 আছে 6 5, এত টাকা তাহলে অবশিষ্ট লাভ। এবার কি করবে? এবার দেখো ব্যবসা দেখাশোনা করার জন্য পূজা এবং উত্তম দুজনের প্রত্যেকে পায় 200 টাকা করে। পূজাও 200 টাকা পাচ্ছে, উত্তমও 200 টাকা পাচ্ছে। তাহলে দুজন মিলিয়ে মোট কত পাচ্ছে? প্রত্যেক মাসে 400 টাকা, তাই না? তাহলে আমরা বলছি দেখো ব্যবসা চালানোর জন্য পূজা ও উত্তম প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে? ব্যবসা চালানোর জন্য পূজা উত্তম প্রত্যেকে এক মাসে পায় মোট কত টাকা? তাহলে 400 টাকা। পূজা ও উত্তম এক মাসে
মোট পায় কত টাকা? প্রত্যেকে 200 টাকা করে পাচ্ছে, তাহলে পূজাও 200 টাকা, উত্তমও 200 টাকা, তাই না? তাহলে ব্যবসা চালানোর জন্য পূজা এক মাসে পায়, আলাদা আলাদা দেখো, পূজা এক মাসে পায় কত টাকা? দেখো আমাদেরকে বলে দিয়েছে এক মাসে 200 টাকা দেওয়া হচ্ছে, তাহলে ব্যবসা চালানোর জন্য পূজা 12 মাসে নিশ্চয়ই বেশি পাবে, 200 ইন্টু 12, তাহলে 12 দুয়ে 2400 টাকা। আবার উত্তম ব্যবসা চালানোর জন্য উত্তম এক মাসে পাচ্ছে 200 টাকা, জন্য উত্তম এক মাসে পায় 200 টাকা, তাহলে ব্যবসা চালানোর জন্য উত্তম 12 মাসে পাবে একই টাকা পাবে। আমরা আলাদাভাবে দেখালাম 2400 টাকা, তাহলে ওদেরকে মোট কত দেওয়া হলো? 4800 টাকা। তাহলে অবশিষ্ট পূজা ও উত্তমকে দেওয়ার পর পূজা ও উত্তমকে দেওয়ার পর অবশিষ্ট লাভ দেখো আমাদের অবশিষ্ট লাভ কত ছিল? 5460 মাইনাস ওদের দুজনকে মোট কত দিলাম? 2400 প্লাস 2400, ইন্টু 2 করে দাও, শূন্য 6 8 আছে 14, 6 হলে হাতটা করে 660 টাকা অবশিষ্ট লাভ। দেখো শূন্য বসে গেল, 0 6 বসে গেল, 8 আছে 14, 6 হলে হাতটা করে 4 কে 5। এই টাকাটা ওরা কি করবে? মূলধন অনুপাতে ভাগ করে নেবে, কিছু বলা নাই, কিভাবে ভাগ করবে কিছু বলা নেই, তাহলে ওরা কি করবে? মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে আমরা বলবো দেখো পূজা লভ্যাংশ পায়, পূজা কত লভ্যাংশ পাবে? পূজা হচ্ছে 5 পাচ্ছে 5 বাই 5 যোগ 7 যোগ 10 ইন্টু 660 টাকা। দেখো 5 বাই 10 সাথে 17, 17 আর 5 হচ্ছে 22 ইন্টু 660 টাকা। 22 দিয়ে কাটাকাটি করলে 30, 3 5 15, 150 টাকা পূজা পাচ্ছে লভ্যাংশ হিসাবে। ঠিক আছে, আমরা উপরেরটা মুছে দিচ্ছি। দেখো তোমরা, তাহলে এবার আমরা উপরে চলে গেলাম। তাহলে এবার কে পাবে? এবার আমরা বলবো পূজার পর আছে উত্তম, লভ্যাংশ পায় কত? তাহলে উত্তমের অংশ 7, 7 বাই 5 যোগ 7 যোগ 10 ইন্টু 660 টাকা, 7 বাই 22 ইন্টু 660 টাকা
22 দিয়ে কাটাকাটি করে 30 পেলাম, 210 টাকা পাচ্ছে হচ্ছে উত্তর। মেহের লভ্যাংশ পাই, তাহলে মেহেরের অংশ কত? 10, 10/5 যোগ 7 যোগ 10 ইন্টু 660 টাকা, তাহলে 10/22 ইন্টু 660 টাকা। তাহলে মেহের কত পেল? দেখো মেহের পেল আমরা মুছে দিলাম, তাহলে মেহের পাচ্ছে 30 টাকা। ঠিক আছে, এবার তোমার কাছে জানতে যাচ্ছে তাহলে কে কত লভ্যাংশ পেল। তাহলে পূজা আর উত্তম দুবার করে টাকা পেয়েছে। তাহলে দেখো পূজা মোট পায়, পূজা মোট পায় তাহলে কত? একবার পেয়েছে তোমার 2400 টাকা ব্যবসা দেখাশোনার জন্য, আর একবার পাচ্ছে 150 টাকা। তাহলে পূজা পাচ্ছে 2550 টাকা। উত্তম মোট পায়, তাহলে দেখো উত্তম একবার পেয়েছে 2400 টাকা, ও 2400 টাকা পেয়েছে, আর এখন পাচ্ছে 210 টাকা। 2610 টাকা। আর মেহের পায় 30 টাকা, তাই তো? এটা হচ্ছে তোমার অ্যানসার, এটা অ্যানসার, এটা একটা অ্যানসার, তিনটা অ্যানসার তোমরা টুকে নাও খাতায়। মেহের দেখো 30 10 কত হয়? 300 টাকা হয়। 30 আর 10 গুণ করলে 300, তাহলে এখানে মেহেরের হয়ে যাচ্ছে 300 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাড়াতাড়ি টুকে নাও। আমরা চলে গেলাম এমসিকিউ। দেখো এমসিকিউ 16 এ এমসিকিউ প্রশ্নপত্র আমি করছি। দেখো 16 এ 1 নম্বর এমসিকিউ তোমাদের বলছে কোন যৌথ ব্যবসাতে তিন বন্ধুর যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা মূলধন দিয়েছে, একই সময় তাদের লভ্যাংশের অনুপাত কি হবে? তাহলে আমরা বলছি প্রথম বন্ধু মূলধন, দেখো মূলধন প্রথম বন্ধু ইজটু দ্বিতীয় বন্ধু ইজটু তৃতীয় বন্ধু। কে কত পেয়েছে? দেখো প্রথম বন্ধু পেয়েছে 200 টাকা, প্রথম বন্ধু দিয়েছে 200 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 150, তৃতীয় বন্ধু দিয়েছে 250 টাকা দিয়েছে। এদের মূলধন অনুপাত করি, তাহলে প্রত্যেকটার কত? 20,
15 25, তাহলে 4 5 20, 3 5 15, 5 5 25 মূলধন অনুপাত হলো। এখন তোমরা দেখবে প্রশ্নপত্রে যদি তোমাদের লভ্যাংশের অনুপাত চাই আর যদি কিছু না বলে, তাহলে মূল নিয়মটা হচ্ছে মূলধন অনুপাতটাই হয়ে যাবে লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা বলবো অতএব এখানে মূলধন অনুপাতই হবে লভ্যাংশ অনুপাত। মূলধন অনুপাতটাই হবে কি লভ্যাংশ অনুপাত। তাহলে আমরা বলবো প্রথম বন্ধু লভ্যাংশ দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু কত 4:3:5। দেখো কোন অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি 4:3:5, অপশন হচ্ছে বি। তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে বি অপশন। ঠিক আছে, আমরা 2 নম্বর আমাদের এখানে হয়ে যাবে। বলছে শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা আর 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর তাদের ব্যবসাতে 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? তাহলে দেখো আগে আমরা মূলধন অনুপাতটা করি। তাহলে আমরা বলছি দেখো নাম্বার 2 মূলধনকে শুভেন্দু নৌশাদ, শুভেন্দু নৌশাদ কত 1500:1000। তাহলে আমরা বলবো 15:10, 3 5 15, 5 2 10, 3:2। তাহলে ব্যবসাতে 1 বছর পর তাদের ব্যবসাতে ক্ষতি হয়, 1 বছর পর তাদের ব্যবসাতে ক্ষতি হয় কত টাকা? ক্ষতি হচ্ছে 75 টাকা। তাহলে এই ক্ষতিটা ওরা বহন করবে, কিছু বলা না থাকলে মূলধন অনুপাতে। এখানে বলছে শুভেন্দুর ক্ষতি কত, তাহলে আমরা বলবো শুভেন্দুর ক্ষতি কত হবে? শুভেন্দু কত 3/3 + 2 × 75 টাকা। তাহলে 3/5 × 75 টাকা, 5 15 75, 3 15 45। তাহলে শুভেন্দুর ক্ষতি হচ্ছে 45 টাকা। অপশন হচ্ছে এ, অপশন এ। তারপরে টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। বলছে প্রতিভা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পরে প্রতিভা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। তাহলে স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত কত করে? তাহলে দেখো কত টাকা নিয়োজিত করছিল, অর্থাৎ কত টাকা ওই ব্যবসাতে দিয়েছিল স্মিতা আমরা জানি না। তাহলে 6000 টাকা মোট দিয়েছে, তিনজনে মিলে মোট কত টাকা দিয়েছে? 6000 টাকা। 1 বছর পর তাদের লভ্যাংশ কত? তাহলে আমরা বলছি তারা তিনজনে মিলে মোট ব্যবসাতে দেয় 3 নম্বর। আমরা বলছি তারা তিনজনে মিলে ব্যবসাতে মোট দেয় কত টাকা? তাহলে আমরা দেখতে পাচ্ছি 6000 টাকা দিয়েছে, এরা তিনজনে মিলে দিয়েছে। এবার এখানে বলছে তাদের লভ্যাংশের অনুপাত 1 বছর পর। তাহলে লভ্যাংশ
তাহলে আমরা বলছি লভ্যাংশ, তাহলে আমরা বলছি দেখো প্রতিমা ইজ টু শ্রেয়া, প্রতিমা ইজ টু শ্রেয়া ইজ টু স্মিতা, স্মিতা এদের মূল লভ্যাংশ কত 50 ইজ টু 100 ইজ টু 150। তাহলে আমরা অনুপাতটা করি, 5 দিয়ে 3টা যাবে, 5 একে 5, 5 দুয়ে 10, 3 5 15। ঠিক আছে, 1:2:3। এখন স্মিতা ওই ব্যবসায় কত টাকা দিয়েছিল এখন আমরা তো জানি না, তাহলে আমরা দেখব মূলধন অনুপাতটা কি হয়ে যাবে, তার লভ্যাংশ অনুপাতটা কি হয়ে যাবে, মূলধন অনুপাত হবে। অতএব আমরা বলছি এখানে লভ্যাংশের অনুপাত কি হবে, মূলধন অনুপাত। এখানে লভ্যাংশ অনুপাত হবে মূলধন অনুপাত। তাহলে অতএব আমরা কি বলবো, আমাদের জানতে চেয়েছে এখানে তোমাদের প্রশ্নপত্র যে স্মিতা ওই ব্যবসায় কত দিয়েছিল, আমরা বলবো স্মিতা ওই ব্যবসাতে দিয়েছিল নিয়োজিত, একই কথা, স্মিতা হচ্ছে 3/1 + 2 + 3 ইনটু 6000, তিনজনে মিলে মোট 6000 দিয়েছিল, 3/6 ইনটু 6000, 6 দিয়ে আমরা কেটে দিলাম, তাহলে আমরা পেলাম 1000, 3000 টাকা। তাহলে এখানে অপশন কোনটা হয়ে যাচ্ছে, অপশন হচ্ছে সি অপশন। তোমরা ঢুকে নাও। আমরা চলে গেলাম 4 নম্বরে। দেখো 4 নম্বর বলছে তোমাদেরকে অমল এবং বিমল একটা ব্যবসা শুরু করলো, অমল 500 টাকা 9 মাসের জন্য দিল, বিমল কিছু টাকা 6 মাসের জন্য দিল, কত দিয়েছে জানি না। তাহলে ব্যবসাতে মোট লাভ হয়েছে 69 টাকা, বিমলের লভ্যাংশ যদি বলে দিল তোমাকে 46 টাকা, ওই ব্যবসার মূলধন কত। তাহলে আমরা ধরে নিচ্ছি দেখো ওই ব্যবসায় 500 টাকা 9 মাসের জন্য, আর বিমল কিছু টাকা দিল 6 মাসের জন্য, কত দিয়েছে আমরা জানি না। তাহলে এবার তোমাকে বলছে মোট লাভ হয়েছে তোমার কত 69 টাকা, তাহলে বিমলের লাভের পরিমাণ আমাদের দিয়ে দিয়েছে, তাহলে ওই ব্যবসার মূলধন কত, ব্যবসায় বিমলের মূলধন কত, বিমল কত টাকা দিয়েছে। তাহলে আমরা ধরে নিই, মনে করি দেখো 4 নম্বর নাম্বার 4, মনে করি বিমল ওই ব্যবসায় দিয়েছিল x টাকা, মনে করি বিমল ওই ব্যবসায় দিয়েছিল, মনে করি বিমল ব্যবসাতে দিয়েছিল x টাকা। ঠিক আছে, তাহলে আমরা ওদের মূলধনটা বের করে নিই। অমলের 500 টাকা 9 মাস খাটে, তাহলে আমরা বলছি অমলের 500 টাকা 9 মাস খাটে, তাহলে 1 মাস হিসেবে অমলের মূলধন কত হবে, 500 ইন্টু 9, 4500 টাকা। আর বিমলের আমরা বলবো বিমলের x টাকা কত মাস খাটে, 6 মাস, তাহলে 1 মাস হিসেবে
বিমলের মূলধন হয়, 1 মাস হিসেবে বিমলের মূলধন হয় কত? 6 ইনটু x টাকা, 6x টাকা। তাহলে এবার তোমাকে বলছে ওই ব্যবসাতে মোট লাভ হয়েছিল কত টাকা? তাহলে আমরা মূলধন অনুপাতটা করে নাও। মূলধন অমল ইস্টু বিমল, অমল কত? 4500 আর বিমল হচ্ছে 6x। 6 দিয়ে যাবে, দেখে নাও তো। 6 দিয়ে আমরা যদি একবারে করি, 6 7 42, 5 6 30, তাহলে 750। হ্যাঁ যাচ্ছে। তাহলে 750 is to x। তাহলে এবার বলছে তোমাকে ব্যবসায় মোট লাভ 69 টাকা, তার বিমলের লভ্যাংশ 46 টাকা। তাহলে আমরা বলবো ব্যবসাতে মোট লাভ হয় মোট লাভ কত টাকা হয়েছে? তোমাদের প্রশ্নপত্র বলছে 69 টাকা, 69 টাকা। তাহলে বিমলের লভ্যাংশ দিয়ে দিয়েছে, দেখো বিমলের লাভের অংশ। তাহলে আমরা বলছি বিমলের লভ্যাংশ তাহলে কত হবে? দেখো বিমল কত পাচ্ছে? বিমল হচ্ছে x টাকা, তাহলে x বাই 750 প্লাস x ইনটু 69 টাকা। তাহলে কিছু করা যাবে না, এটা বিমলের লভ্যাংশ আর প্রশ্নপত্র বলছে বিমল লাভের অংশ 46 টাকা। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি x বাই 750 প্লাস x ইনটু 69 ইকুয়ালস টু 46। 46 টাকা বিমল লভ্যাংশ পেয়েছে। তাহলে আমরা বিমলের লভ্যাংশ সমান সমান বিমলের লভ্যাংশ দেখালাম। তাহলে দেখো আমরা এখানে কি করব? এই 69, তাহলে 69x বাই 750 প্লাস x ইকুয়াল টু 46। 46 এটা কাটাকাটি যদি যাই করতে পারো, 23 2 46 আর 3 23 হচ্ছে 69। তাহলে গুণ করে দাও, এটা বজ্র গুণন। তাহলে 3x equals to 2 into 750 plus x। আমরা বজ্র গুণন করলাম, তাহলে 3x equals to 2 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে 10, 7 দিয়ে 14, 1 এ 15 plus 2x। তাহলে 3x minus 2x equals to 1500। তাহলে x equals to 1500 পেলাম। তাহলে ওই ব্যবসাতে বিমলের মূলধন কত? 1500 টাকা। অতএব অপশন হচ্ছে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে এ অপশন। তোমাদের টুকে দাও। আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে, এমসিকিউ 5 নম্বর। দেখো নাম্বার 5 বলছে তোমাদেরকে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য দিয়েছে, আর রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য দিয়েছে। একটা ব্যবসায় নিয়োজিত করে, মানে ব্যবসা দিয়েছে ব্যবসা চালানোর জন্য। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। তাহলে আমরা বলছি পল্লবী, দেখো 5 নম্বর নাম্বার 5 আমরা বলছি, দেখো পল্লবী 500 টাকা, পল্লবী 500 টাকা খাটে 9 মাস। তাহলে 1 মাস হিসেবে পল্লবী
মূলধন পাঁচশো ইন্টু 9 4500 টাকা। রাজিয়ার 600 টাকা 5 মাস খাটে, তাহলে 1 মাস হিসেবে রাজিয়ার মূলধন হয় 1 মাস হিসেবে রাজিয়ার মূলধন হয় 3000 টাকা। এবার তোমাকে কি বলেছে দেখো, এবার প্রশ্নপত্র বলছে যে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হয় যে অনুপাতে, তাহলে মূলধন পল্লবী ইস্টু রাজিয়া। পল্লবীর কত 4500, রাজিয়ার 3000, তাহলে 45:30। তাহলে আমরা দেখো একটা করে, তাহলে 3 দিয়ে বেশি দিয়ে যাবে, তাহলে কত দিয়ে যাচ্ছে 9 দিতে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে কত 3 15 45, 3 10 30, 5 2 10 আর 3 5 15, 5 3 5 15, 5 2 10। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মূলধন অনুপাতটাই হয়ে যাবে লভ্যাংশ অনুপাত। এখানে মূলধন অনুপাত হবে লভ্যাংশ অনুপাত, তাহলে আমরা বলবো লভ্যাংশ পল্লবী ইস্টু রাজিয়া, পল্লবী রাজিয়া কত হবে 3:2। তাহলে অপশন তোমাদের অপশন হচ্ছে 3:2, অ্যানসার এ। ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা আজকে আমরা এই অবধি রাখছি, ঠিক আছে। এমসিকিউর প্রথম 5টা অঙ্ক আমরা করলাম। এর পরের দিন আগামী ক্লাসে তোমাদের বি এমসিকিউ বি থেকে শুরু হবে, ঠিক আছে। তোমরা বাড়িতে মন দিয়ে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর লাইক ও কমেন্ট তোমরা অবশ্যই করবে, অঙ্কগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এখন লকডাউন, তোমরা ভালো করে পড়াশোনা মন দিয়ে এই অনলাইনের মধ্য দিয়ে চালিয়ে যাও, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা বি অঙ্কগুলো এমসিকিউ বি থেকে করানো হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা মন দিয়ে পড়াশোনা করে যাও, ঠিক আছে। রাখলাম।